তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সেই তো গেছি। চুপ করে এতক্ষণে বোধহয় ভাই আর ভাইয়ের বউ চলে এসছে। তাড়াতাড়ি চলো। যাচ্ছি। আরে মা, মা তোমার শরীর কেমন আছে? যেই ফোন পেয়েছি সাথে সাথে চলে এসছি আমরা। চিন্তা হয় না? সে মা, তোমাকে কি বলবো, তোমার ছেলে তো তোমার ফোন পাওয়ার মাধ্যমে শরীর খারাপ হয়ে গেছে, সারা রাত ঘুমায়নি, শুধু বলছে মার কাছে চলো, তাড়াতাড়ি রেডি হও, মায়ের কাছে চলো। তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম আমরা। হবেই তো, চিন্তা হবে না? মায়ের জন্য চিন্তা ছিল, তাই তো 3 মাস ধরে শ্বশুর বাড়িতে পড়েছিল। এসো এসো এসো। কথা শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, অনেক দূর জার্নি করে এসেছো, একটু গিয়ে হাত পা ধুয়ে জিরিয়ে নাও, গিয়ে যাও। হ্যাঁ মা, তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ, ওষুধ টষুধ তুমি ঠিক করে খাচ্ছ তো? হ্যাঁ, আর ভাই আসলো না? ভাইয়ের বউ এখনো আসেনি বুঝি? হ্যাঁ হ্যাঁ, সব ওষুধপত্র সব ঠিক করে খাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, ও ছোটও তো আসবে শুনলাম আমি। করো, আসো, বসো, কথা বলি। শোনো, আমি একটা কথা বলি, তোমার মা আমি 3 মাস বাপের বাড়ি, সেটা তোমার মার চোখে পড়ে কই? 6 মাস ধরে যে ছোট বউ বাপের বাড়ি, তার বেলায় তো চোখে পড়ে না? শোনো শোনো, অমনি আসার সময় ঢুকিয়ে দিল। মাথায় মোটা বুদ্ধি নিয়ে চলো না, এখন চুপ থাকো। মায়ের শরীর খারাপ, ও এখন লেট করুক, ও যখন খুশি আসুক। আমাদেরকে আমাদের মতো করে চলতে হবে, সম্পত্তিটা নিতে হবে তো নাকি? হ্যাঁ, তাহলে শোনো, মায়ের যত্ন নেবে, ঠিক আছে? যতটা পারো যত্ন নেবে। আমি কালকে থেকে থাকবো না, কালকে মায়ের কাজেই আমরা দুজন বেরাবো, বাইরে যাব, অনেকদিন থাকবো না। তো তোমাকে যত্ন নিতে হবে এমন যেন অন্য কেউ সুযোগই না পায়। তুমি ঠিক বলেছো, তুমি কোনো চিন্তা করো না, আমি যা মায়ের যত্ন নেব না, 2 দিনের মাস সব সম্পত্তি আমাদেরই লিখে দেবে। শোনো, ছোট কিন্তু প্রচন্ড চালাক, ও কিন্তু তোমাকে সুযোগ দেবে না, কিন্তু তুমি সেই সুযোগই নেবে, বুঝেছো? মায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একদম খবর রাখবে। দেখবে ব্যথা কোথাও হলেই একদম তুমি সাথে সাথে সেখানটা দেখবে। খাবার দাবারের যেন কোনো প্রবলেম না হয়। রান্না করতে হবে? সম্পত্তি চাই তো, আচ্ছা, তাহলে যেটা ভালো লাগে মায়ের সেটাই করে দেবে, যতই সময় লাগুক, যাই হোক। মা বলা তার আগে যেন তুমি মায়ের কাছে পৌঁছে দাও। চলো, নামো নামো, তাড়াতাড়ি নামো। উফ, এত তাড়া দিচ্ছ কেন বলো তো? তাড়া দেবো না, নামো, চলো। কাছে থেকে কাছে কাছে, এতক্ষণ দেখবে দাদা বৌদি চলে এসছে। তাই বলে কি একটু পরিপাটি হবো না? এমনি চলে আসবো। এত সাজগোজের কি আছে? সম্পত্তি চাই না নাকি? সম্পত্তি তো চাই, দেখো না আমি ঠিক ম্যানেজ করে নেবো। আমি ম্যানেজ করবো, গিয়ে দেখবে দাদা বৌদি এতক্ষণে চলে এসেছে। তুমি থামো তো, আমি ঠিক ম্যানেজ করবো। আসো আসো, তাড়াতাড়ি এসো। তুমি সাজতে গুজতে এত টাইম লাগিয়ে দাও না। দাঁড়াও তো, আমি কি তোমার বড় বৌদির মতো গেও নাকি? মা, মা, আরে মা, তোমার শরীর ভালো আছে তো? আরে সকাল থেকে আসবো বলে একদম আমরা রেডি। হ্যাঁ, একদম সে ভোর থেকে, রাতে তো ভালো করে ঘুমাতেই পারিনি। হ্যাঁ, পাশের পাড়া তো, তাই তোমার 6 মাস লাগলো মাকে দেখতে আসতে। মা, একটু লেট হলো, কিন্তু তুমি বিশ্বাস করো, ভাবতে পারবে না, আমরা শোনার পর থেকেই আর আমার এত কি বলবো, আর যে আমি বোঝাতে পারছি না তোমাকে যে আমার শরীর কিরকম লাগছিল, কিরকম যে কখন আসবো কখন আসবো, কখন তোমার সঙ্গে দেখা করব, এই দেখে একটুখানি মনটা শান্তি পেলাম। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে, সারা রাত ঘুমায়নি। একবার ওর প্রেশার বাড়ছে, কমছে, এবার বাড়ছে, এবার কমছে। সে যে কি চিন্তা, আপনাকে নিয়ে চিন্তা, আপনার ছেলেকে নিয়ে চিন্তা, সে আমি বোঝাতে পারছি না আপনাকে মা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যাও তোমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু জিরিয়ে নাও। আর বাবু, এবারে তো তোকে বেরোতে হবে, দাদা তো সেই সকাল থেকে এসেছে, দাদা একদম রেডি হয়ে আছে। একবার দাদাকে দেখে নে। আর বৌমা, তুমি যাও, তুমি গিয়ে একটু রেস্ট নাও, একটু ড্রেস চেঞ্জ করো, তারপরে আবার কথা হবে, ঠিক আছে? যাও। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, দাদার সাথে আমার কথা হয়ে গেছে, রেডি দাদা, আমিও মোটামুটি রেডি, বেরিয়ে যাব। আবার তুমি শুধু সাজতে ব্যস্ত থাকো। বসো বসো, কথা আছে, বসো। শোনো, সম্পত্তি চাই তো? হ্যাঁ, আমাদের অনেক আগে দাদা বৌদি ঢুকে গেছে,
তো তোমাকে এখন কি করতে হবে, পুরোপুরি মায়ের যত্ন নিতে হবে, যেন মা কিছু বলার আগেই তুমি তার কাছে পৌঁছে দাও। বৌদিকে কোনো চান্স দেবে না, ঠিক আছে? একদম। হ্যাঁ, না হলেই কিন্তু বৌদির হয়ে মা একদম বৌদিকে ভালোবাসায়, দাদার ভালোবাসায় সব সম্পত্তি ওদেরকে দিয়ে দেবে। না না, সে আমি হতেই দেবো না। একদম। আমি কি অতই বোকা? আমি জানি না তোমার বৌদি কত চালাক। সব প্ল্যান পরিকল্পনা করে আমি এসেছি, তুমি একদম চিন্তা করো না। চিন্তা আমি তোমাকে নিয়ে করি না, তোমার এই সাজুনি পড়া নিয়ে চিন্তা করি। এই সাজুনি সাজতে সাজতে তোমার না ওদিকে টাইম চলে যায়। মায়ের পুঙ্খানুপুঙ্খ যত্ন নেবে, আমি থাকছি না, অনেক দিনের ব্যাপার, পুরোটা তোমাকে সামলাতে হবে যদি ভালো চাও তো। আর না হলে পুরো এই যে সম্পত্তি হাত থেকে গেও। আজকে সকালবেলা টের পায়নি ছোট বউ, তার আগেই আমার হয়ে গেছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ। ব্যাস, এবার আর কে আটকায়? ব্যাস, লুচি তরকারিটাও নিয়ে নি গরম গরম। যাই, আমি মার জন্য বেশটি করে সুন্দর স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। দিদির আগে আমি টপার টপ মাকে খাইয়ে দেবো। মা 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 ও কি আছে? মা, গরম গরম লুচি তরকারি। কতদিন আমার হাতে লুচি তরকারি খান না আপনি। আমি গরম গরম লুচি তরকারি আর এই যে গরম ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ আর লুচি, এই শরীর খারাপে লুচি তেলে ভাজা খাইয়ে আপনাকে আমি একদম চিকেন স্টাফ স্যান্ডউইচ করে এনেছি। এটা খান মা, আপনার শরীরের জন্য খুব উপকারী হবে। খাবো। হ্যাঁ হ্যাঁ, আমার লুচি খেলেই মার শরীর খারাপ করবে। কই তোমার এই ভাজা পোড়া ময়দার পাউরুটি ওটা খেলে শরীর খারাপ করবে না? আমি ভাজা পোড়া আজে বাজে তেল দিয়ে করি না। না না, আমি তো ভাজা না মা, আপনি আমার কথা শুনুন। মা তুমি খাও তো গরম। তখন থেকে ক্যাচর ব্যাচর ক্যাচর ব্যাচর, আমি এসব খাই না। সকালবেলা আমি সাবু খাই, কিচ্ছু তো জানো না, সব তো বাপের বাড়িতে গিয়ে বসে থাকো। যাও তুমি সাবু ভিজিয়ে নিয়ে এসো, আর তুমি একটু লিকার চা করে নিয়ে এসো। বাপরে, শরীর খারাপের যত্নের নামে একদম বাবারে। ও বাবা, মাছের ঝোল ভাতটা হয়ে গেল। সকালবেলা ওই বদমাস মহিলার জন্য মা লুচি তরকারিটা খেতে পারলো না। কি দরকার তো সাত সকাল স্যান্ডউইচ করে নিয়ে যাওয়া, সব সময় আমাকে ফাঁসানোর ধার। নাহলে এই মা গরম গরম লুচি তরকারিটা খেত, আর অন্য এই সম্পত্তিটা আমাদের হয়ে যেত। যাক, যা হয়েছে হয়েছে। এখন কই মাছের ঝোল আর ভাত, এটা তো মা না করতে পারবে না। দেখি এবার কি করে। কি রান্না করলো কে জানে, আমার জানার দরকার নেই বাবা। আমি ফ্রিজ থেকে মায়ের জন্য ইলিশ মাছটা নিয়ে আগে করে ফেলি বাবা। মা, আমার দুপুরের রান্না কমপ্লিট, চলুন গিয়ে খেয়ে নেবেন। আর আপনার বড় ছেলে কিন্তু বারবার বলে গেছে যে আপনাকে সময় মতো যেন আমি খাইয়ে দিই। চলুন, ভাত, গরম ভাত আর একদম কই মাছের পাতলা ঝোল। চলুন। কই মাছ? হ্যাঁ মা, কই মাছ খুব ভালো। চলুন। না 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 না, আপনি কোথায় যাবেন? আপনি আপনি এক্ষুনি শুয়ে পড়ুন, আমি খাবার এখানে নিয়ে আসবো। ওরম না, আপনাকে শরীর খারাপে কেউ নিয়ে যায়? আমি আপনার জন্য গরম গরম ইলিশ ভাপা বানিয়েছি। ইলিশ মাছ? সকালবেলা আমার লুচি খেলে মায়ের সমস্যা হচ্ছিল, আর এখন ইলিশ ভাপা খেলে মায়ের সমস্যা হবে না? কইয়ের ঝাল খেলে সমস্যা হবে না? কই মাছের ঝাল নয়, কই মাছের ঝোল। কই মাছের ঝোল রে বিদেশি, কই মাছের ঝোল। হ্যাঁ, তাকে তো তুমি ভাজনি, কিছু তেল দাওনি, কিচ্ছু করনি। আমার এটা জাস্ট ভাপা। সর্ষের পোস্ত বেটে এরকম করে দিয়ে নিলে মাকে। শোন, মায়ের বড় ছেলে বলে গেছে মা আর কই মাছের ঝোল ভাত খাবে না, মা ইলিশ ভাপা ভালোবাসে। মা, তুমি কি ভালোবাসো বলো? আমি নিরামিষ খাই এখন। গত 2 মাস ধরে তোমার বাবা আর আমি নিরামিষ আসি, ঠিক আছে? তোমরা নিজের নিজের যে যা রেঁধেছো গিয়ে খাওগে, যাও। আমার ব্যবস্থা আমি বুঝে নেব, যাও। এই শোনো, অনেক রাত হয়েছে তো, যাও তোমরা একটু রেস্ট নাও, আমাকেও একটু শান্তি দাও। হ্যাঁ, এবার আমি একটু শোবো, ঠিক আছে? যাও যাও, তোমরা নিজের নিজের ঘরে যাও, অনেক হয়েছে, ঠিক আছে? এবার আমি একটু শোবো। বিছনা পেতে দি? চাদর দেব? হ্যাঁ। বাবা, এমনিতেই আমার যা ব্যথা। ব্যথা? কোথায় ব্যথা মা? কোথায় ব্যথা? মামা কোথায় ব্যথা? বলুন বলুন। আরে থামো থামো,
গলায় ব্যথা? গলায় ব্যথা বলবেন তো? তুই হাত ছাড়া, আগে মার গলা, আমি হাত দিব। আমি আগে টিপবো, আমি টিপবো, আমি টিপবো মায়ের গলা। না, আমি আগে টিপবো। মা গো! দূর হ, যাও এখান থেকে, দুজনে যাও, কাউকে আমার চাই না, আমার কাউকে চাই না, যাও তো, যাও। এতদিন যখন তোমাদের ছাড়া আমি চালাতে পেরেছি, আমি যথেষ্ট। সব সম্পত্তির লোভে করা, আমি কি জানি না? আমি এতক্ষণ কিচ্ছু বলছিলাম না, সব সহ্য করছিলাম। একদম গলা, মানে কোনো বুদ্ধি টুদ্ধিও নেই, বলে গেছে অমনি বাবুরা যেমন ছেলে, পেটেই তো আমার অকাল কুসুমান্ডরা জন্মেছে, তাদের তো এরকমই চয়েস হবে। যাও এখান থেকে, দূর হ, দূর হ, আমার কাউকে চাও না, যাও যাও, তোমার বাবা 7 দিন পরে আসবে, আমি তখন বুঝে নেবো। উফ, বাপরে, যাও এখান থেকে, যাও যাও। উফ, যাও।